ব্যস্ত রাস্তায় ধর্ষণ, ভিডিও তুলে পোস্ট করলেন খোদ পথচারীরাই। যে তিলোত্তমার উদ্দেশ্যে সারা রাজ্য তথা সারা দেশ বিচার চাইতে এখন ব্যস্ত রয়েছেন, ঠিক তখনই মধ্যপ্রদেশে ঘটে গেল এই নৃশংস ঘটনা। মধ্যপ্রদেশে প্রশ্নের মুখে নারী সুরক্ষা। শহরের অন্যতম ব্যস্ত রাস্তা, বিকেলে লোকজনের সংখ্যাও প্রচুর, আর তাদের সামনেই রাস্তার পাশে এক মহিলাকে ধর্ষণ করছে এক যুবক। বুধবার এমনই ন্যাক্কারজনক ঘটনার সাক্ষী থাকলো মধ্যপ্রদেশের উজ্জয়িনী শহর। চোখের সামনে ধর্ষণ হতে দেখেও ওই মহিলাকে বাঁচাতে আসেনি কেউ, বরং ঘটনার ভিডিও তুলতেই ব্যস্ত ছিলেন এক পথচারী। ধর্ষণের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেই নড়েচড়ে বসে প্রশাসন। লোকেশ নামে ওই অভিযুক্তকে পরে গ্রেপ্তারও করা হয়। কিন্তু শহরের বুকে ব্যস্ত সময় এহেন ঘটনায় বিজেপি শাসিত মধ্যপ্রদেশের নারী সুরক্ষা নিয়েই প্রশ্ন তুলেছে বিরোধীরা। ঘটনার সময় পুলিশ কোথায় ছিল তা নিয়েও প্রশ্ন উঠছে। পুলিশ জানিয়েছে, নির্যাতিতা উজ্জয়িনীর রাস্তায় কাগজ কুড়ানির কাজ করেন। লোকেশের সঙ্গে তার রাস্তাতেই আলাপ। নির্যাতিতাকে বিয়ের প্রস্তাব দিয়ে ভাব জমায় অভিযুক্ত। নির্যাতিতার বিশ্বাস অর্জনের পর তাকে মদ্যপান করায় লোকেশ। মহিলা আচ্ছন্ন হয়ে পড়তেই রাস্তার পাশে নিয়ে গিয়ে নির্যাতন শুরু করে সে। যে এলাকায় ওই ঘটনা ঘটেছে সেই কয়লা ফাটক চত্বর মুখ্যমন্ত্রী নিজের শহর উজ্জয়িনী ব্যস্ততম এলাকার অন্যতম বলেই জানা যায়। ফলে বহু মানুষের এই দৃশ্য চোখে পড়ে, কিন্তু কেউই প্রতিবাদ করেনি। কিন্তু কেন প্রতিবাদ করেনি সেটা নিয়েও উঠছে প্রশ্ন। যে পথচারী প্রতিবাদ না করে ভিডিও করছিলেন তাকেও আমার তো মনে হয় গ্রেপ্তার করা উচিত। এক ব্যক্তি ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেন। বিষয়টি বুঝতে পেরে ওই মহিলাকে হুমকি দিয়ে এলাকা ছেড়ে পালায় অভিযুক্ত যুবক। ওই ভিডিও সূত্র ধরেই নির্যাতিতাকে খুঁজে বের করে পুলিশ। তাকে থানায় নিয়ে আসা হয়। নির্যাতিতার বয়ানের ভিত্তিতে এই মামলা রুজু করে পুলিশ। পরে ওই ভিডিও খতিয়ে দেখে অভিযুক্তের খোঁজ মেলে। এদিকে এই ঘটনার পর বিজেপির শাসনে মধ্যপ্রদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে বলেই অভিযোগ করেছে বিরোধী দলগুলি। তো এই ছিল আজকের ভিডিও। এখন তিলোত্তমার উদ্দেশ্যে যখন সারা দেশ রাজ্য একত্রিত হয়ে বিচার চাইতে ব্যস্ত, সেখানে দেশের অন্যান্য প্রান্তেও একই ঘটনা ঘটে চলেছে। আর কতদিন, বিচার কবে হবে? তো যাই হোক, এরকম ভিডিও দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, এবং আমাদের ভিডিও যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিয়ে যাবেন। ধন্যবাদ।